স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। কাইতা কি বন্ধ হলো হংকং এর হম্বিতম্বি। হারাতে না পারলেও হংকং এর সাথে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। যদিও এই ড্রয়ে আছে আক্ষেপ, কিছু যদি কিন্তু মিলে গেলে সম্ভব ছিল ফুল 3 পয়েন্ট নিয়ে হামজা শমিদদের মাঠ ছাড়ার। হংকং বাংলাদেশের ম্যাচের রিপোর্ট জানাচ্ছেন পার্থ বণিক। ম্যাচের ৭৩ মিনিট মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন ফাহমিদুল। যে মিসটা কিছুক্ষণ আগে করেছেন নিশ্চয়ই তার জন্য আক্ষেপে পড়ছেন। কয়েক সেকেন্ড আগেই ডান প্রান্ত দিয়ে সাদউদ্দিনের লং বলে শুধু শরীরটা ছোঁয়াতে পারলেই হতো, বাংলাদেশ পেত বহু কাঙ্ক্ষিত সেই গোল। অবশ্য ফাহমিদুল এই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন 11 মিনিট বাদেই। তার ক্রস থেকেই রাকিব আদায় করেন গোল। পেরিমিটার বোর্ডের ওপর রোনালদোর মতো এই জুটির সেলিব্রেশনের ছবিটা তাই বাংলাদেশের জন্য অনেক কিছু। হংকং চায়নার সাথে 1-1 গোলের ড্রতে 1 পয়েন্ট মিললেও এই ম্যাচে অনেক কিছুই পাবার কথা ছিল বাংলাদেশের। ফার্স্ট হাফ তো পুরোটাই রাজত্ব করেছে স্বাগতিকরা। ম্যাচের আগে বিশাল টিফোতে ড্রাগন আর টাইগারের মহারণের ঘোষণা দেন খোদ দর্শকরা। অবশ্য 22 মিনিটে ঘটতে পারত ঢাকার পুনরাবৃত্তি। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে যায় বাংলাদেশ, কিন্তু এবার আর হামজা গোল করতে পারেননি। তার নেয়া শট হিউম্যান শিল্ডে লেগে ফেরত আসে। সবচেয়ে বড় অঘটনটা ঘটান তারিক কাজী। 34 মিনিটে ডি বক্সের ভেতর ফার্নান্দো পেদ্রেইরার সাথে 1-1-এ জড়ান এই ডিফেন্ডার, কিন্তু ব্যাড লাক, মাঠে হোঁচট খেয়ে পড়লে বলের নিয়ন্ত্রণ চলে যায় ফার্নান্দোর কাছে। সেটা ক্লিয়ার করতে গিয়েই ডি বক্সের ভেতর করে বসেন ফাউল। ফলাফল পেনাল্টি। হংকং অধিনায়ক ম্যাট ওর সেখান থেকে গোল করতে কোনো ভুলই করেননি। এর মধ্য দিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় হংকং চায়না। ব্রেক থেকে ফেরার পর 64 মিনিটে জামাল ফাহমিদুলকে মাঠে নামান বাংলাদেশ কোচ হাবির কাবরেরা। ফাহমিদুলও করতে থাকেন একের পর এক চান্স ক্রিয়েট। শেষমেশ লাখও ফেভার করে বাংলাদেশকে। 76 মিনিটে সমিতকে মারাত্মকভাবে ট্যাকেল করে লাল কার্ড পান হংকং ডিফেন্ডার অলিভার গার্বিগ। হংকং পরিণত হয় 10 দলে। এই সুযোগই কাজে লাগায় বাংলাদেশ। 84 মিনিটে ফাহমিদুলের ক্রসে রাকিব বাংলাদেশকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত এই 1-1 গোলের ড্র নেই মাঠ ছাড়ে বাংলাদেশ আর হংকং চায়না। এএফসি এশিয়ান কাপ বাছে বাংলাদেশের পরের অ্যাসাইনমেন্ট নভেম্বরে, যেখানে ঘরের মাঠে হামজা, সমিত, ফাহমিদুলরা মুখোমুখি হবে ভারতের। পার্থ বণিক, ৭১। আক্ষেপ হতাশার সঙ্গী করে হংকং চায়না থেকে দেশে ফিরছে ফুটবলাররা। যদিও এখনই আশা ছাড়তে নারাজ হামজা চৌধুরী, তপু বর্মনরা। এশিয়া কাপের মূল পর্বে সমীকরণে ঝুলে থাকবে লাল সবুজদের আশা, যদিও তার চেয়ে গুরুত্বপূর্ণ দিনকে দিন বড় দল হয়ে ওঠা। হংকং চায়না থেকে ফুটবলারদের ভাবনা শুনেছেন হাসান সজীব। প্রথম ম্যাচটা তো হারলাম, সেখানে 30-40 সেকেন্ড আমরা ভুল করলাম একটা, আর আজকের ম্যাচে ড্র করলাম। আমাদের প্রাপ্তিটা কি আর আমরা কোন জায়গায় ভুল করেছি? না, আজকে আমরা খুবই পজিটিভ ফুটবল খেলছি এবং আমি সবাইকে ক্রেডিট দিতে চাই আমার দলের যারা খেলেছেন আজকে। আর আসলে আমরা যেভাবে ওদেরকে ডমিনেট করছি আফটার 40-55 মিনিটের পরে, এটা আমি মনে করি খুবই ভালো খেলেছি এবং এটা আমার মনে হয় যে প্রাউড ফিল। ওদের মাঠে ওদের প্রায় 50,000 দর্শকের সামনে আমরা ড্র করতে পেরেছি। অবভিয়াসলি ফার্স্ট ম্যাচ আমার কাছে মনে হয় ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমরা আমাদের মাঠে ম্যাচটা জিততে পারতাম, সেই জায়গায় আমরা হেরেছি। আসলে ওই জায়গা থেকে আসলে আমাদের যে মিস্টেকগুলো ছিল আজকে কিন্তু আমরা আমার কাছে মনে হয় সলিড ছিলাম এবং আমার কাছে মনে হয় এটার জন্য আজকে ওদের হোমে আমরা জিততে পারতাম, আমরা সুযোগগুলো পেয়েছি। তারপর আমি খুবই খুশি ওদের মাঠে এসে আমরা ড্র করেছি। গোল করলেন, আফসোস হচ্ছে কিনা যে ঢাকার ম্যাচটা যদি আমরা ড্র করতে পারতাম এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশাটা টিকে থাকতো? আসলে আমরা কষ্ট করছি, কিন্তু লাকটা আমাদের ফেভারে ছিল না, যার কারণে আমরা লাস্ট ম্যাচ কিন্তু হারছি। কিন্তু আমরা ম্যাচটা অ্যাটলিস্ট 1 পয়েন্ট ডিজার্ভ করি, কারণ আমরা অনেক ভালো ফুটবল খেলছি। We just have to take the goods out of this game. We played very good football today. We played very good football in Dhaka, so just I hope everyone stands by us and stays positive. অল দ্য বেস্ট। আমাদের দলটা আজকে ভালো খেলেছে, 50,000 দর্শকের সামনে। বাংলাদেশকে 10-এ কত দিবেন? খুব ভালো খেলছে। The whole nation should be so proud of everyone
we came to Hong Kong, like I said, 50,000 people, and we showed our identity, we showed our passion, and we showed our patience. They had one shot on target, it was the penalty, against a team that's supposedly 50 places higher than us in FIFA. Over the 2 games, I think if someone watched the games, we would say we were a higher ranking team. But you know, credit to the boys, to the team, to the coaching staff, all the hard work they put in. As you can see, look, they had a game plan. It was to play down the sides, and they had none of that in the second game. And we played through the middle, we broke it up, and we put cross in the box. So it's unfortunate. বড় দল হতে গেলে আমাদেরকে কি করতে হবে? Nothing. I think the same. We're building. You know, it's a slow journey. It can't happen overnight. I know we keep saying this, but if you watch the performances, I think it's night and day. So inshallah, and we'll start getting the results. অল দ্য বেস্ট হামজা চৌধুরী। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তের পোস্টার বয় হামজা চৌধুরীর সঙ্গে। আমরা এখান থেকে আস্তে আস্তে বড় দল হয়ে উঠবো, যেটা হামজা চৌধুরী বলছিলেন। হাসান সজীব, 71, কাইতাক স্টেডিয়াম, হংকং, চায়না। রেফারির কল বাংলাদেশের পক্ষে না থাকায় হতাশ ফুটবলাররা। ম্যাচটা ড্র হলেও হংকং চায়নাকে বাংলাদেশ বোঝাতে পেরেছে নিজেদের সক্ষমতা। আধুনিক সুযোগ সুবিধা পেলে বড় দলকেও টেক্কা দিতে পারবে লাল সবুজরা, বিশ্বাস ফুটবলারদের। হংকং চায়না থেকে হাসান সজীবের আরেকটা রিপোর্ট। তারেক কাজী যে ফাউলটা করেন তাতে রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছে পেনাল্টি, হাভিয়ের কাবরেরা মনে করছেন এটা 50-50 চান্স ছিল। I couldn't see the video yet. I spoke to Tarek, and Tarek is convinced he touched the ball first, that it's a 50-50 action, but that he believes that he touched the ball first, but I cannot tell you because I didn't see the video, the replay. I have to see the replay. I cannot tell now. You know, it's unfortunate what happened. This is football sometimes. But as I said already, I'm very proud of the team. How we fought back to play 1-1. রেফারি যে কলটা দিয়েছেন হাভিয়ের কাবরেরা, আপনাদের কোচ, তিনি বলেছেন এটা 50-50 চান্স ছিল, বাংলাদেশের পক্ষেও হতে পারতো। রেফারির কলটা নিয়ে কি বলবেন, যেটা ফাউল হয়েছিল? The referee's decision. I'm not here to discredit the referee. Everyone makes mistakes. I mean, in the time, Butchi, I thought it wasn't a penalty. Monaco is a penalty, so we have to live with that decision. ম্যাচ শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রায় 50,000 দর্শক কাইতাক স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছে। গ্যালারিগুলো ফাঁকা। বাংলাদেশও কি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে খালি হাতে ফিরছে? বাংলাদেশের এশিয়ান কাপের প্রাপ্তিও কি ফাঁকা? একদমই নয়। বাংলাদেশ গত 2টা ম্যাচে দেখিয়ে দিয়েছে তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে। আর এই ম্যাচের আগে হংকং চায়নার যে ক্যাপ্টেন ছিল সে তো বলেই দিয়েছে যে বাংলাদেশে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে দক্ষিণ এশিয়ার একটা দল এত ভালো ফুটবল খেলতে পারে। বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বটা অনেক আক্ষেপ হতাশায় শেষ করলেও আমাদের এটা কিন্তু একটা বড় প্রাপ্তি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা 3-1 থেকে 3-3 করতে পারি, অর্থাৎ আমরা সমতায় ফেরার সেই যোগ্যতাটা রাখি। বাংলাদেশের যে দল সেটা কিন্তু একটা সময় বিশ্বকাপ খেলতে পারে। দিনকে দিন বাংলাদেশের দলটা কিন্তু অনেক উন্নতি করছে, এখন সেটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই যে পুরো গ্যালারি, সেখানে 49,000 প্রায় হংকং চায়নার দর্শক ছিল, বাংলাদেশের সমর্থক ছিল মাত্র 1,000। সেখানেও কিন্তু দারুণ ফুটবল বাংলাদেশ খেলেছে, কয়েকটা ভুল আছে। এই ভুলগুলো বাংলাদেশ তখনই শুধরিয়ে উঠতে পারবে যখন বড় দল হবে। আপনি বিশ্বাস রাখেন, হামজা চৌধুরী যে বিশ্বাসটা রাখছে সেটা যদি ধরে রাখা যায়, অর্থাৎ আমরা যদি ডে বাই ডে মাথা ঠান্ডা রেখে ভালো পরিকল্পনা করি এবং ভালো একটা কোচ আনতে পারি, তাহলে বাংলাদেশও একটা সময় বড় বড় দলগুলোকে টেক্কা দিতে পারবে। হাসান সজীব, 71, কাইতাক স্টেডিয়াম, হংকং, চায়না। এফসি অনূর্ধ্ব-17 বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। শেষ মুহূর্তে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেয়েদের, তবে এখনও বাছাই পর্ব পার হওয়ার আশা রয়েছে অর্পিতাদের। সোমবার আকামা স্টেডিয়ামে এফসি বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। শুরুতেই মামুনি চাকমার অ্যাসিস্টে সুরভি আক্তার প্রীতির গোলে লিড নেয় অর্পিতারা। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের ডমিনেশন থাকলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষ জর্ডানকে আটকাতে পারেনি গোলকিপার মেঘলা রানীর রায়। 89 মিনিটে জর্ডানের ফরওয়ার্ড মিরাজ জাররার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আজকের রিকভারি সেশনে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছে টাইগ্রেসরা। কোচ সাইফুল বারী টিটি এখনো আশাবাদী মেয়েরা চাইনিজ তাইপের বিপক্ষে কামব্যাক করবে। বাছাই টপকানোর এখনো সুযোগ হাতছাড়া হয়নি। আগামী 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
এবং আমি বলবো যে টিমের সম্পর্কে যে মেয়েরা চেষ্টা করেছে, বাট এই প্রবলেমটা আমাদের রয়ে গেছে একদম লাস্ট মোমেন্টে, যে মাইনর মিস্টেকস, এই মিস্টেকগুলি কিন্তু উইনার এবং লুজারদের ডিফারেন্সটা তৈরি করে। তো এই জিনিসটা আমাদের আসলে কালকে একটা সুবর্ণ সুযোগ ছিল 3 পয়েন্ট রাখা এবং আপার হ্যান্ড থাকা এই গ্রুপে, বাট এখনো শেষ হয়ে যায়নি। আমাদের স্টিল আমার মনে হয় যে সুযোগ আছে পরের ম্যাচ জেতার, জিতলে তো একটা ভালো পর্যায়ে যাওয়ার কথা। টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। কাজ শুরু না করলে প্রায় 30 কোটি টাকা ফেরত নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন বাজেট ফেরত যাবে না, ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু করা হবে। ফিফা ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই বাজেট দেওয়া হয়েছে। ফিফা ফরওয়ার্ড প্রজেক্টের আওতায় নির্মিত কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে ভবনের পাশে কৃত্রিম ঘাসের মাঠের উদ্বোধনকালে এই কথা জানিয়েছেন আসিফ। 3 বছর আগে বাফুফে সেন্টার ফর এক্সেলেন্স করার উদ্যোগ নিলেও জমি পাওয়া যায়নি। তবে এবার সেই সংকট শেষ হওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বাফুফে ফিফার অর্থায়নে একটা এক্সেলেন্স সেন্টার করার বিষয়ে কাজ করে যাচ্ছিল। ইতিমধ্যে আমরা রামুতে একটা জায়গা কনফার্ম করেছি, সেখানে অদূর ভবিষ্যতে আমাদের একটা এক্সেলেন্স সেন্টার থাকবে ডেডিকেটেড ফর ফুটবল। আপনারা জানেন বাইরেও আমরা শুধুমাত্র যেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের পূর্ববর্তী সময় ছিল সেগুলো সংস্কার ছাড়াও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করছি। দীর্ঘ 30 বছর পর রোলার স্কেটিং এর নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। 7 বছর পর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চমক দেখালো দেশের রোলার স্কেটাররা। টুর্নামেন্টে বাংলাদেশের স্কেটাররা 2টি স্বর্ণ পদক সহ জিতেছে মোট 4টি পদক। এশিয়ার 17টি দেশের অংশগ্রহণে শুরু হয় বেল্ট অ্যান্ড রোড চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্ট। জুনিয়র এ গ্রুপ থেকে 500 মিটার এবং 1000 মিটার স্প্রিন্ট রেসে প্রথম স্থান অর্জন করেছে নবিউল ইসলাম, পেয়েছেন জোড়া স্বর্ণপদক। এছাড়া মোহাম্মদ আতাহার শিহাব অদিত জুনিয়র বি ক্যাটাগরিতে দুর্দান্ত পারফরমেন্স করে 2টি রৌপ্য পদক অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে খেলার আগেও নবিউন জাতীয় পর্যায়ে রৌপ্য পদক এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বাংলাদেশের এই জয়কে এশিয়ার রোলার স্কেটিং পর্যায়ে নতুন মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সাউথ কোরিয়াকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেরাও আকাশে উঠছিল ব্রাজিল। ওদের সবক শেখানোর কাজটা ভালোভাবেই করলো জাপান। সেকেন্ড হাফের ভেলকিতে ব্রাজিলকে স্বাগতিক এশিয়ান দলটা সেলেসাওদের হারিয়েছে 3-2 ব্যবধানে। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। জাপান তো সবার বন্ধু, ফুটবলের মহারণেও বোধ হয় সেই বন্ধুত্বই ধরে রাখতে চাইল ব্রাজিল। কাইতো নাকামুরা সেকেন্ড বার টার্গেট করে ক্রস করলেন আর টোকা দিয়ে সেটা নিজেদের জালে ঢুকিয়ে বোকা বনে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কাগজে কলমে সেটা আত্মঘাতী গোল না হলেও এটা তো বলাই যায় নিজের সর্বনাশ নিজেই করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। কারণ ম্যাচে ওই গোলেই সমতায় ফেরে জাপানিজরা। স্কোর লাইন হয় 2-2। ম্যাচ ততক্ষণে গড়িয়ে গেছে 62 মিনিটে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে এর আগে জাপানের মাঠে সাউথ আমেরিকান আধিপত্য ছিল ঠিকঠাকই। 26 মিনিটে পাওলো হেনরিকের গোলে ডেডলক ভাঙে সেলেসাওরা। ওকে অ্যাসিস্ট করেন ব্রুনো গুইমারেস। আগের ম্যাচেও সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে আগুন ঝরিয়েছিলেন তিনি। ব্রাজিল পরের গোলটাও পেয়ে যায় মিনিট 6 বাদেই। লুকাস পাকুয়েতার অ্যাসিস্টে 6 গজ বক্সের ভেতরে বাপায়ের শটে লিড ডাবল করেন সেলেসাওদের আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। 2-0 লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। সেকেন্ড হাফেই যেন নাটকের মঞ্চে ভোজবাজির মতো পরিবর্তন। যে হলুদ ডিফেন্স লাইনকে হিমালয় পর্বত মনে হচ্ছিল সেটাই একের পর এক আঘাত করতে শুরু করেন এএস মোনাকোর মিডফিল্ডার তাকুমি মিনামিনো। বক্সের টপ লেফট কর্নার থেকে দলের হয়ে প্রথম গোলটা করেন তিনি। অবস্থা বেগতিক দেখে স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনেন ব্রাজিল বস আনচেলত্তি। সাব করেন একসাথে 3 জনকে। গুইমারেস, ভিনিসিয়াস জুনিয়র আর মার্টিনেল্লিকে বসিয়ে তোলেন কুনহা, জয়লিন্টন আর রদ্রিগোকে। যদিও তাতেও হয় না শেষ রক্ষা। ব্রাজিল ডিফেন্সের চরম বোকামির সুবাদে কাইতো নাকামুরার স্কোরে সমতায় ফেরে জাপান। উল্লাসে ফেটে পড়ে আজিনো মতো স্টেডিয়াম। স্বাগতিকরা জানান দেয় পিকচার আভি বাকি হে। আসলেই তাই। জুনিয়র ইতোর অ্যাসিস্টে আইসে ওয়েদার হেডার থেকে গোল। ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় জাপান। আর সেলেসাও দুর্গের পোড়া কপাল, ম্যাচে আর ফিরতে পারেনি অতিথি দলটা।
আগের প্রীতি ম্যাচে সাউথ কোরিয়ার জালে 5 গোল দিয়ে উঠতে থাকা ব্রাজিল এবার জাপানের বিপক্ষে যেন নেমে এলো মাটিতে। সেই সাথে হেক্সা জয়ের মিশনে দলটার দায়িত্ব নেয়া ইতালিয়ান মাস্টারমাইন্ড আঞ্চলত্তিও পেয়ে গেলেন কঠিন বার্তা। আগামী বিশ্বকাপে তার কাজটা সহজ হবে না মোটেও। খালিদ জামিল, 71। ইতিহাসের সামনে দাঁড়িয়ে পুয়ের্তো রিকো। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা এবার প্রতিপক্ষ। ফিফার র্যাঙ্কিংয়ে 155 নম্বর দলটা। এই ম্যাচকে সামনে রেখে আকাশী নীল জার্সিতে অনুশীলন করেছেন লিওনেল মেসি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে দুদলের খেলা শুরু সকাল 6টায়। কোহিনুর কণার প্রিভিউ রিপোর্ট। দিনে দুপুরে যেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চারিদিকে উছলে পড়ছে সেই আলো। তার কারণ একটাই, আকাশে নীল আভায় ফিরেছেন লিওনেল মেসি। বল পায়ে ছুটে বেড়াচ্ছেন এলান টেন। সুখ তো একেই বলে। অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনার শেষ ম্যাচ, প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। নাম শুনেই টের পাওয়া যাচ্ছে এক অসম লড়াই। শিকাগোতে হওয়ার কথা থাকলেও এই ম্যাচটা শেষ অবধি হচ্ছে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে। নর্থ আমেরিকার দলটার জন্য এই দিনটা নিঃসন্দেহে ঐতিহাসিক। বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে আছে 155-তে। তারাই কিনা মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। প্ল্যানেটের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলার সুযোগ তো আর হরদম মেলে না। এবারে প্রথম লড়তে চলেছে দুদল। 2019 সালের নভেম্বর থেকে শেষ 13 প্রীতি ম্যাচে আনবিটেন লিওনেল মেসির দল। সব মিলিয়ে শেষ 8 ম্যাচে আর্জেন্টিনার জয় 6টি, ড্র 1টি। এদিকে শেষ 5 ম্যাচের 4টিতেই জয়হীন পুয়ের্তো রিকো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারালে খুব একটা স্বস্তি বোধ নেই শিবিরে। সাউথ আমেরিকার তলানির দলটার বিপক্ষে জয়টা এসেছে কেবল 1 গোলে। ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিলেন মার্তিনেজ, নিকোপাসরা। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। আবার বেশ কয়েকটি দারুণ সেভে আর্জেন্টিনার হতাশা বাড়িয়েছেন প্রতিপক্ষের গোলকিপার। প্র্যাকটিস সেশনে মেসির ফেরা অবশ্য দলকে দিচ্ছে পজিটিভ এনার্জি। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে স্টার্টিং 11-এ মেসি থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। মেজর লিগ সকারে হাই ইন্টেন্স ম্যাচে গোল করে দলকে এনে দিয়েছেন বড় জয়। এদিকে বিশ্বকাপের আগে স্কালোনির চলছে এক্সপেরিমেন্ট। এই ম্যাচে ডেবিউ হতে পারে বেশ কয়েকজন ফুটবলারের। একই সাথে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ফুটবলাররা পেতে পারেন বিশ্রাম। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।